গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না, আল্লাহ ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না, ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে কথাটা বললাম, তুমি একটু কবুল করো। আমিন। প্রতিদিন আপনি এই কথা বলছেন, প্রতিদিন। ওরাই ইহুদি, ওরাই খ্রিস্টান। আরো 1 মিনিট। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা মুহররমের 10 তারিখে রোজা থাকে। তো তিনি বললেন, কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, ঘটনা কি? তখন ওরা বলল, আরে মুহররমের 10 তারিখ তো আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, আমরা এই দিনের শুকরিয়া আদায় করি, এই দিন আমাদের বড় দিন। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শোনো, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি। সাহাবীগণ, সবাই আপনারা মুহররমের 10 তারিখে সিয়াম থাকেন, আমিও থাকছি। বলার সাথে সাথে সাহাবীগণ খেপে উঠলেন, বলেন কি আপনি, মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? কেন থাকবো? এটা হলো তাদের বড় দিন। আপনি দিন রাত বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, পৃথিবীর মুসলমান তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। দিন রাত আপনি বলছেন বিরোধিতা করতে, আর আপনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে বলছেন মানে? এটা তো তাদের বড় দিন, আমরা কেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক বলেছ, লাইন বাকাইতা সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাসুমান্না তাসিয়া, তাহলে আমি 9 তারিখেও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুখারী মুসলিম। বিচার করেন তো দেখি। এই ছেলে, তুমি বিচার করো তো দেখি, কি বিচার করতে পারো তুমি? তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস, তুমি নাকি ভালো ব্যবসা করো, তোমার নাকি হোশ বুদ্ধি আছে, একটু বিবেচনা করো তো দেখি। তিনি বললেন, ঠিক আছে, ওদের বিরোধিতা করতে হবে, এ কথাই ঠিক। অতএব সামনে বছর বেঁচে থাকলাম, 9 তারিখ সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। একটু গরম পানি লাগে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার কাছাকাছি থেকে আলোচনায় ফিরে আসি, অতীব সংক্ষিপ্ত হলেও একবারে এক খেয়ালে এক পায়ে দাঁড়িয়ে থেকে বসে থেকে আলোচনার প্রতি লক্ষ্য রাখবেন। আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, অল্প সময় দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুসলিমিন ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদনা মিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন গায়ে চাদর দিয়ে বের হবে, ইসলামী পোশাক পরে তাদেরকে বাড়ি থেকে বের হতে হবে, এইটা আপনি তাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা এই আদেশ করলেন। এবার এই আয়াতের ভিত্তিতে একটা হাদিস, উম্মু আতিয়া বলেন, উমিরনা নুখরেজাল হুইয়াজ, আল্লাহ নবী বললেন, শোনো, ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে। ভালো মহিলা তো যাবেই, যারা ঋতুবতী তাদেরকে যেতে হবে। ইয়াসাদনা জামাতাল মুসলিমিন, তারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে। ওই কাব্বেরনা মান্নাস, ঋতুবতী মহিলারা যায় পুরুষের সাথে তাকবীর পাঠ করবে, তারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারাও মাঠে যাবে, জনগণের সাথে তাকবীর পাঠ করবে এবং ইমামের বক্তব্য শুনবে, যেতেই হবে, যেতে বাধ্য।
তখন একজন মহিলা বলছেন, আল্লাহর নবী, এহেদানা লাইসালাহা জিলবাব, আমাদের এমনও কত মহিলা আছে যার চাদর নেই, তাহলে কি করবে, কিভাবে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লিতুল বিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তার বান্ধবী তাকে চাদর দিয়ে দিবে, বান্ধবীর চাদর চেয়ে নিয়ে যাবে। তার মানে মহিলা বাড়ি থেকে খালি গায়ে বের হতে পাবে না। তাই তোমার কষ্ট হয় যে রানীনগর থানায় অমুক গ্রামে বাড়ি, ভালো মেধাবী ছেলে, ভালো শিক্ষা অর্জন করেছে, লন্ডন থেকে ডাক্তারি পাস করেছে, ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2.5-3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন বাড়িতে আসলো গাড়িতে, গাড়ি থেকে নামলো, ছেলের পরনে প্যান্ট আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, গায়ে কোট আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে ছেলেটি গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখি গায়ে কোনো কাপড়ই নাই। গাড়ির পিছন দিকে দেখি কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। নাতনি খালি গায়ে আছে, বৌমা হালকা হালকা গায়ে কাপড় আছে, ছেলের প্যান্টটা টাকানোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। বলেন তো টাকাটা লস হয়েছে না লাভ হয়েছে? বাপ, আপনি বুঝতে পারেননি। একটা কথা শুনে রাখেন মধ্যেখানে, এদিকে খেয়াল করেন তো। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই লোকটা জান্নাতে এভাবে থাকবো। তখন এই মধ্যমা আর তর্জনী আঙ্গুল দুটি দেখালেন, দেখো 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 এভাবে, ও ফাররাকা বাইনাহুমা, কিন্তু দুটি আঙ্গুলের মধ্যে একটু পার্থক্য দেখালেন। আসল কথা এখনো যায়নি, এটুকু মনে রাখেন, দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন। তারপর বলছেন, শোনো শোনো শোনো, মানালা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি দুইটা মেয়ের লালন পালন করে, শিক্ষা দীক্ষা দিল, বিবাহ শাদী দিয়ে দিল, খুব পাহারা দিল মেয়েদের উপরে, যেভাবে দেখানো লাগে বাপ হিসাবে মা হিসাবে, দুইটাকে লালন পালন করলো, বিবাহ দিয়ে দিল, সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। দেখাতে গিয়ে এই তর্জনী আর মধ্যমা দেখালেন, জামা বাইনাহুমা, দুইটাকে জমা করে দিলেন। এবার পার্থক্য বলেন তো, মেয়ে লালন পালনে বেশি নাকি এতিমের চেয়ে? এতিম লালন পালন মানেই জান্নাত, এতিম লালন পালন মানেই জান্নাত। তবে নবীর সাথে থাকা যাবে না, পাশে থাকা যাবে। আর যদি বেটি লালন পালন করে দুইটা, তাহলে বাপ কার সাথে থাকবে? আল্লাহ নবীর সাথে থাকবেন একসাথে। আবার বলছেন, ওটা কথা শেষ হয়নি, আবার বলছেন, কেউ যদি মেয়ের লালন পালন করে, তো ওই দিকে থাকবে বাপ আর এদিকে থাকবে জাহান্নামের মধ্যে থাকবে মেয়ে। মেয়ে বলবে, আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপর আমি এখান থেকে সরব। বোঝা যায়নি কথা? এখনো মূল কথায় ফিরে যায়নি। মূল কথা কি বলতো? তোমার বাপ যদি তোমার মতো 10টা ছেলেকে লালন পালন করে, তো বাপের 1 পয়সা উপকার নেই। তার ছাত্র এক সাহেব বেটাকে লালন পালন করে, উপকার নাই, তো বেটাকে লালন পালন করবে কেন, পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। বুঝা গেল না কথা? মনে হয় এটা হলো মূল কথা। যদি বুঝতে না পারা যায়, আবার বলছি, এই কথাটা আগে ভালো করে বুঝে নি। মেয়ে লালন পালন করলে মেয়ে কোথায় থাকবে? মধ্যেখানে। এদিকে আছে জাহান্নাম আর ওইদিকে আছে বাপ। বুঝা যায়নি? আগে বাপের জান্নাত সিদ্ধান্ত হবে, তারপরে মেয়ে সরবে। বুঝা যায়নি কথা এখনো? এটা বুখারী মুসলিমের হাদিস। জি, তার মানে মেয়ে লালন পালন করা অনেক 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 বড় কাজ, যার কারণে মানুষ এমনি বলে 7টা বেটির বিবাহ দিয়েছে মানে জান্নাত চলে গেছে। ঠিকই বলেছে। এইবার তোমার কথা বলি, যেটা মূল কথা। মূল কথা কোথা থেকে এসেছে? ওই যে পিজি হাসপাতালে ডাক্তার এসেছে বাড়ি, সেটা নিয়ে কথা এসেছে। এখন যদি বাপ 10টা ছেলেকে পড়াশোনা করায় এইভাবে, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসে, তবু এই ছেলে দিয়ে বাপের 1 পয়সা উপকার হবে না। কিভাবে হবে?
বেটা যখন বলবে আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, তখন হবে। তো এই কথাটা মেয়ে বললে হবে, মেয়ে যখন বলবে, ছেলে যখন বলবে, তখন দুটাই সমান। কিন্তু ভিন্ন যেটা সুবিধা সেটা ছেলেতে নাই, মেয়েতে আছে। এই কথাটা মনে রাখার জন্য 1 মিনিট। এই ছেলে বসো। কোনো ছেলে যেন পাশ থেকে উঠে না যায়, খুব খেয়াল করবেন। আমি আপনাকে কষ্ট দিয়ে সময় কাটাবো না, এরকম মাথাতে আমার হিসাব নেই। মহান আল্লাহ বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, মহিলাদের কাছে যদি কোনো লেনদেন করো, অন্তরাল আড় হতে করো, নইলে অন্তরে ক্ষতি ঢুকবে। তখন তুমি না বুঝে একটা থেকে একটা করে ফেলবে। এর বাস্তব আপনাকে একটু দেখাই, দেখি আপনি বুঝতে পারেন কি না। আল্লাহর নবী মসজিদে নববীতে এতেকাফ করছিলেন, এতেকাফ। তো আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম হলো সাফিয়া, খুব সুন্দরী, ইহুদি ঘরের মহিলা, খুব সুন্দরী মহিলা। তো ইনি তার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এসেছেন মসজিদে। স্বামী স্ত্রী কথা হয়েছে, এবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছে। তো আল্লাহ নবী পিছনে পিছনে যাচ্ছেন, বাহির দরজায় যেতে দুটা লোক। তখন আল্লাহ রসুল বলছেন, এই শোনো, ইনি আমার স্ত্রী সাফিয়া। আচ্ছা বলেন তো দেখি, আপনারা আল্লাহর নবী হঠাৎ করে এই কথাটা বললেন কেন? লোকগুলোর জন্য সন্দেহ না হয় যে ব্যাপারটা কি গো, মহিলাটাকে কোন মহিলা বা রাসূলের কাছে আসলো, ঘটনাই বা কি। বাড়ি যেতেই থাকবে, শয়তানকে বিরক্ত করতেই থাকবে, বিরক্ত করতেই থাকবে। তখন এক পর্যায়ে বলবে, কে জানে, জেনার সম্পর্ক হতেও পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। শয়তান খুব বেকায়দায় ফেলে, যার জন্য নারীর ধারে পাশে থাকতে হবে না। শয়তান খুব বেকায়দায় থাকে। আপনি এখনো কথাটা বুঝতে পারেননি। হাদিস বুখারী মুসলিম, আবার একটু খেয়াল করে বুঝেন তো। আল্লাহর নবী কোথায় ছিলেন? এতেকাফে ছিলেন। কে তাকে দেখতে আসলেন? তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখে চলে যাচ্ছেন, আল্লাহর নবী উঠে পিছনে পিছনে যাচ্ছেন। তো বের হওয়ার সময় তো দুইজন লোক। তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো 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 থামো, এই তোমরা দুইজন থামো, ইনি আমার স্ত্রী সাফিয়া। তখন তারা দুজন বলছেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী আপনি কি মনে করেন যে আমরা আপনার উপরে খারাপ ধারণা করব? তখন আল্লাহ রসুল বলছেন, না না, শয়তান তোমাদের অন্তরে ভুল কথা জাগাবে। এই জন্য নারী থেকে দূরে থাকতে হবে। আমি যে আপনাকে বলেছি যে আপনার বোনের ব্যাপারে, আপনার মায়ের ব্যাপারে যে মোবাইলে রিং হচ্ছে, ধরবে না, আপনার স্ত্রীও ধরবে না, আপনার বোনও ধরবে না, আপনার মাও ধরবে না, ধরতে পাবে না। রিং হচ্ছে 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 হোক, ধরেও যদি কেউ অন করে বলবে, আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নাই, পরে কথা বলবেন, বাস শেষ। আর যদি মেরে খেয়েছেন, আপনি জালেম, আপনার বিচার পরে হবে। দলীয় দাপটে আপনি লোকটাকে নওগাঁ জেলে দিয়েছেন, 20 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আপনি মনে করেছেন যে একা আটকাতে পারলে সব ঠান্ডা হয়ে যাবে, তাই আপনি সাজিয়েছেন ওকে 1 নম্বর আসামি করে। এবার 50,000 টাকা দিয়ে সাক্ষী রেডি করেছেন। সাক্ষী তখন বলছে জজের সামনে, আমি 2 চোখে মারতে দেখেছি। অথচ যার ব্যাপার বলছে সেদিন সে নওগাঁ জেলায় ছিল না, এর নাম মিথ্যা সাক্ষী। এই অবস্থায় দিন কাটিয়েছে যারা, তাদের বিচার পরে হবে, এইটা আপনি মনে রাখবেন। আপনি বলতে পারেন কি, ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, খুব মনে রাখবেন, 5 থেকে 7 থেকে 10 মিনিট। আর একটু যদি বিচার দেরি হয় 1 ঘন্টা, তাহলে একদিন, তাহলে 50,000 বছর। যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর। জানি না চেয়ারম্যান মেম্বার কি দিয়ে বুঝাবে।
আমি বহুদিন বক্তব্যে বলেছি, সত্যই যদি চেয়ারম্যান এমপি মন্ত্রী জানতো যে এটা কত কঠিন, তাহলে জনগণের কাছে দাঁড়িয়ে বলতো, আসসালামু আলাইকুম, আমাকে মাফ করেন, আমি ভুল বুঝে দায়িত্ব নিয়েছিলাম, আমি চলে গেলাম। আমাদের বাড়ির পিছন দিকে আমার আব্বার 10 কাঠা জমি আছে, আমি বেগুন চাষ করে খাবো, আসসালামু আলাইকুম। এটা কত কঠিন তার জানা নাই। দুনিয়াতে মানুষের নিরুপায় আছে, আমি দেখার জন্য বলেছি, কেউ যদি দুনিয়াতে মানুষের নিরুপায় দেখতে চাই তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। মেয়ের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই। মানুষ যদি দুনিয়াতে মানুষের নিরুপায় দেখতে চাই তাহলে দেখতে পারে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম, দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল। নিরুপায়, পৃথিবীতে নিরুপায় আছে, পরকালে নিরুপায় এর চেয়ে কঠিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, টপ 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 করে সব বলে দিবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিন সব কথা বলে দিবে। কোন জায়গায় ভাবির গায়ে হাত লাগিয়েছেন, বান্ধবীকে জড়িয়ে ধরেছেন, কোন জায়গায়, সেই জায়গা মাটি ছবি একবারে টকটক করে ধরে রেখেছে। বিচারের মাঠে আপনাকে ছবি সহ দেখিয়ে দেবে। খুব কঠিন। ফাত্তাকু দুনিয়া, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। দুনিয়া অত্যাধুনিক যন্ত্র, মহিলা থেকে বেঁচে থাকো। প্রথম ফিতনা মহিলাদের ব্যাপারে হয়েছে, নইলে তোমরা বিপদে পড়ে যাবা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজাল মিনান নিসা, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ও তুদবারু ফি সূরাতি শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মন খারাপ করবেন না, আমি আপনার সাথে আছি। রাসূলের সান্ত্বনামূলক কথা আপনাকে আমি বলবো, আপনি একটু ধৈর্য ধারণ করুন 1 মিনিট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মারআতা আওরাতুন, মহিলারা হলো ঢেকে রাখা বস্তু। ফেজা খারাজাত ইস্তাশরাফাহা শয়তান, যখন ও বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে খেপিয়ে তোলে। যখন বাড়ি থেকে বের হয় শয়তান তখন খেপিয়ে তোলে। ও তখন দেখবেন কেন জানি এলোমেলো করে, রাস্তার একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, কেন জানি আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, একবার মুখ ভাঁজ করে কথা বলে, কত যে কি করে। শয়তান তাকে এখন পাগল করেছে, এ কথা আল্লাহর নবী বলছেন। তাই আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, ওদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, ওরা জাহান্নামে যাবে। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তোমার মা দিন রাত ছোট ব্লাউজ পরে হাঁটছে, অথচ আমি 32 বছর থেকে বলছি যে ব্লাউজের হাত কতদূর পর্যন্ত হবে, কবজি পর্যন্ত। 32 বছর থেকে বলছি। আর নিচের দিক কত দূরে যাবে, কোমরের নিচে চলে যাবে, 1.5 গজ লাগবে ব্লাউজ তৈরি করতে। জবাব আমাকে দিতে হবে না, আপনি সাবধান থাকুন। নিসাউন, মহিলা,
কাশে এতন, কাপড় পরে থাকে, আরে এতন উলঙ্গ, মমিল আতুন নিজের দিকে আকৃষ্ট করে মানুষকে, মায়ের আতুন নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে। কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, রাস্তায় চললে দেখা যায় ওকে শয়তান ধরেছে, কেন জানি কেমন কেমন করে। লায়াত খোল্লাল জান্না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, পরিবারের বিষয়ে আপনি খুব সাবধান সতর্ক হন। আরো জরুরি কথা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুবাসসিরুল মারাতাল মারাতা, এই ছেলে এটা দেখো তো দেখি, এটা বুঝো কিনা, কোন মহিলার গায়ে হাত লাগাতে পাবে না। কেন? কেউ যদি কারো গায়ে হাত লাগায় তাহলে হাতটা নরম না শক্ত বুঝতে পারবে। সে তখন তার স্বামীর সামনে গল্প করবে যে খালেদার হাতটা নরম, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। আমি তোমাকে কি দিয়ে বুঝাই? তোমার মোবাইলে, তোমার হাতে বড় মোবাইল আছে, এখন সব সময় ল্যাংটা মেয়ে নাচে, ওটা তোমার জন্য অভিশাপ। এখানে তোমাকে আমি আফসোস করে বলেছি, খুব দুঃখ ব্যথা নিয়ে আমি তোমাকে বলেছি, শোনো, আজ থেকে এখন যত মেয়ের নাম্বার তোমার মোবাইলে আছে সব মিটিয়ে দাও। এ মেয়ে, তোমাকে বলছি, কথা বলছো কেন? তোমাকে বলছি, তোমার মোবাইলে যত যুবকের নাম্বার আছে সব মিটিয়ে দাও, দিয়ে মারিয়ামের কথাটা বলো। মারিয়ামের কি? মারিয়ামের একদা জিবরাইল মারিয়ামকে এসে বলছেন আপনার সন্তান হবে। তখন জিবরাইল বলছেন, বলেন কি? আন্নালি গোলাম ওলাম ইয়ামসাসনি বাশার ওলাম আকু বাগিয়া, আমার ছেলে কি করে হতে পারে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান কি করে হতে পারে? তো জিবরাইল বললেন যে, তোমার প্রতিপালক বলছেন আমি তো বাপ মা ছাড়াই পারি, আদমকে করেছি, তো আমি বাপ ছাড়া মাকে দিয়ে করি, তো ঈশাকে তৈরি করব। তোমার প্রতিপালক বলেন পারবো, এটা আমি পারি। কয়দিন পরে সন্তান হয়ে গেছে। এবার তিনি সন্তান হাতে নিয়ে বলছে, আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাই? আমি গ্রামে গেলে সবাই বলবে ছি 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 ছি, আরে মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, বেটা জেনা করে, যার সন্তান নিয়ে এসেছে হাতে করে, ছি 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 ছি। আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমি এটা বুঝাতে পারবো না। কিন্তু নাসিয়া মানসিয়া, আল্লাহ আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম, পৃথিবীকে কেউ আমাকে না জানতো যে মারিয়াম কেটা, মানুষের অন্তর থেকে মুছে যেতাম, দেহ থেকে মুছে যেতাম, কেউ জানতো না পৃথিবীতে মারিয়াম কেটা। আমি এরকম হয়ে যেতে চাই, আমি জাতিকে বুঝাতে পারি না। শোনো, মারিয়াম যেমন চেয়েছিল কেউ যেন আমাকে না জানে, তোমার ওই মেয়ের নাম্বারটা যেন তোমার কাছে এরকম হয়ে যায়, কেছে ওইটা মেয়ে, আর তোমার ভিতরে মনে আর কোনোদিন থাকবে না, কাজে তুমি ওই নাম্বার আর টিপবে না, তুমি এরকম হয়ে যাও মারিয়ামের কথার মতো। বুঝাতে পারিনি, কথা মনে হয় ভালো করে বুঝাতে পারিনি। হ্যাঁ, মারিয়াম কি বলেছিলেন? জিবরাইল মারিয়ামের কাছে আসলেন, এসে বলছেন, আবার কোন অবস্থায় এসেছেন জানেন? মারিয়াম গোসলখানায় গোসল করছিলেন, তখন যুবতী মহিলা, আর খুব একবারে হৃষ্টপুষ্ট যুবক, কঁকড়া কঁকড়া চুল, এরকম অবস্থায় গোসলখানায় ঢুকে গেছেন। তখন মারিয়াম বলছেন, রহমান ইনকুন্দা তাকিয়া, কে তুমি? আমি তোমার কাছে বাঁচতে চাই তুমি যদি পরহেজগার হও, আমি রহমানের কাছে বাঁচতে চাই তুমি যদি পরহেজগার হও। তখন উনি বলছেন, না না, আমি মানুষ নই, আমি হচ্ছি আপনার প্রতিপালকের কথা বাহক, আমি জিবরাইল। মারিয়াম যে কি অবস্থায় আছেন এটা জিবরাইলের বুঝার প্রয়োজন নাই, বুঝেও না, কেননা ইনি হচ্ছেন নূরের তৈরি আর মারিয়াম হচ্ছেন মাটির তৈরি, দুইজন দুই পদার্থের। উনি যে কিভাবে আছেন এইটা ফেরেশতার বুঝার হিসাব নেই। তো এখন বলছেন, মারিয়াম
তোমার জন্য একটা সংবাদ নিয়ে এসেছি। কি? সন্তান হবে তোমার। ইন্না লিল্লাহ। আমার সন্তান হবে মানে? আমার তো বিবাহ হয়নি, আমি তো ব্যভিচারিণী নই, আমার সন্তান হবে কিভাবে? তখন বলছেন, দেখো তোমার প্রতিপালক বলছেন যে আমি পারি, আমি তো বাপ মা ছাড়াই পারি। বলেন তো কাকে? আদমকে। তো আমি বাপ ছাড়াও পারি ঈসাকে। তো ঈসা একদিন জন্ম নিয়েই নিল। তো যখন সন্তান হয়ে গেছে, এখন মারিয়াম বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এখন জাতিকে কি দিয়ে বুঝাবো? সবাই তো বলবে ছি 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 ছি, ব্যভিচারিণী মহিলা, তুমি মসজিদে থাকো, আমি তো বেকায়দায় পড়ে গেলাম। কোন তো নাসিয়া মানসিয়া, আল্লাহ, আমি মানুষের অন্তর থেকে মুছে যেতাম, আমাকে কেউ না জানতো, সবাই ভুলে যেত মারিয়াম কেউ নাই। মারিয়াম যেমন বলেছিলেন পৃথিবীতে আমি মারিয়াম নামে কেউ আছি, এটা যেন কারো মনে না থাকে। ওই মেয়েটার নাম্বার যেন তোমার এই মারিয়ামের কথার মতো হয়ে যায়। মেয়েটা যে কে মরা পর্যন্ত তোমার আর ভিতরে যেন না জাগে। আর ওইভাবে ল্যাংটা মেয়ে তোমার মোবাইলে নাচবে, তুমি দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহৎ করে জান্নাত তুমি কিনবা, এমনটা হয় না। হজবতের নার বিশাহওয়াত হজবতের জান্নাত বিল মাকারে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, আর মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ খায় যে মন মতো চলে সে, ঘুষ দেয় যে মন মতো চলে সে, দাঙ্গাবাজি করে যে মন মতো চলে সে, মানুষকে অপমান করে যে মন মতো চলে সে, জোর করে জমি দখল করে যে মন মতো চলে সে, মানুষকে জেলে দেয় যে মন মতো চলে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, টাকনুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, ধোকা পাকি দেয় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হাদিস বুখারী মুসলিম। ইসলামী পোশাক পরে না যায় মেয়ে, ওই মন মতো চলে, নগ্ন পোশাকে চলে যে, পাঞ্জার চুল উঁচু করে লম্বা করে জাতিকে দেখিয়ে চলে, এই মন মতো চলে। এই মন মতো চলার কারণে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, ত্যাগ তিতিক্ষার নিয়ম নীতি মেনে চলে যে জান্নাতে যাবে সে, তার নাম বুখারী মুসলিম। সম্মানিত দিনী বোন, 1 মিনিট আপনার কথা একটু বলে নি, আপনি মনে কিছু নিয়েন না। আব্দুর রাজ্জাক সাহেব, সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছি। আপনি আমাদেরকে একবারে নিচে নামাতে একবারে শয়তান করে ছাড়লেন। তো আমি আপনাকে শয়তান করে ছাড়িনি। আপনি হয়তো বা বুঝতে ভুল করেছেন, সেই জন্য আপনি আমার বক্তব্যকে ভুল বুঝেছেন। আপনাকে আমি খাদিজার মতো মনে করি রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি, আপনাকে আমি অনেক সম্মান দিয়ে চলি, আপনাকে আমি কটু কথা বলে খাটো করতে রাজি নই। আপনি 1 মিনিট দেখবেন আয়েশাকে, খাদিজাকে দেখবেন 1 মিনিট, এদিকে দেখেন। এই মেয়ে কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন, এই যে খাদিজাকে দেখেন তো একটু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল নবীর কাছে আসলেন, নবীর কাছে এসে বলছেন, হাজিহি খাদিজা, এই যে খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, ওতে আছে তরকারি, ওতে আছে খাদ্য, ওতে আছে তরকারি, ওতে আছে খাদ্য। ফেনাতাতিলাইকা ওই জাতাতিলাইকা, যখন আপনার কাছে আসবে তখন আপনি 3টা কথা বলবেন। এক, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে বলেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আপনি তাকে বলেন, খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আপনি তাকে বলেন, খাদিজা, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যাতে কোনো হইচই নেই, যাতে কোনো কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। আপনাকে আমি খাদিজার মতো মনে করি। শয়তান তো তাকে বললাম যে আপনার পাশে দেখেন, আপনার পাশে পেট দেখা যাচ্ছে, এ হলো শয়তান। এই যে আপনার পাশে একটা আপনার ভাতিজি বসে আছে, দেখেন পাঞ্জার চুল শীতের দিনে খুলে বসে আছে, এ হলো শয়তান। ও বিদ্যা শিখা জাতিকে পাপী করে জান্নাত কিনতে চাচ্ছে, এটা হয় না। মনে কিছু নিয়েন না, আপনি কষ্ট নিয়েন না,
আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। দেখবেন আপনি আয়েশাকে, এক মিনিট দেখবেন আপনি আয়েশাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা জি হাজা জিবরাইল ইকার সালামা ইকরেউকা সালামা। এই যে 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 জিবরাইল আমাদের বিছানে, এই যে ল্যাপের নিচে, দেখো দেখো আয়েশা, এই যে বিছানে ল্যাপের নিচে তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিব্রাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত। জিব্রাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত। আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, জিব্রাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায়। তাই তো আল্লাহ রাসূল বলছেন, এই যে জিব্রাইল, আয়েশা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল, একই জায়গায় একই বিছানে। কিন্তু আমাদের নবী জিব্রাইলকে বুঝতে পারছেন, কিন্তু আয়েশা বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। তাই বলছেন, আরে আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। আমি অন্ধকারে বলছি যে জিব্রাইলকে সালাম, তার প্রতি দয়া, তার প্রতি বরকত, আমি তো দেখতে পাই না। হাদিস তো বুখারী মুসলিম। দেখছেন কত দামি মহিলা, তবু জিব্রাইলকে দেখার মতো কোনো ক্ষমতা নেই। ও ভিন্ন পদার্থের, ইনি ভিন্ন পদার্থের। বিশেষ ওহী ছাড়া, নবী ছাড়া জিব্রাইলকে সরাসরি দেখে কেউ কথা বলতে পারবে না, এটা কোনোদিন হবে না। উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আপনার জন্য সান্ত্বনা। একটু শোনেন, আপনার জন্য সান্ত্বনা। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, জেনায় লিপ্ত না হওয়া। 4, স্বামীকে মেনে চলা। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমরা তো নওগাঁ জেলার গ্রামের মেয়ে, আমরা পরস্পর 3টাই করি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসে সেম থাকি। 3, আমরা জেনার সাথে জড়িত নই। 4, স্বামীকে মেনে চলতে পারি না। ওর মুখখানে এতই খারাপ, ও খালি গালি দেয়, খুব গালি দেয়, উঠতে বসতে গালি, আর সব সময় বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আর গান শোনে। এই জন্য আমি ওকে সহ্যই করতে পারি না। খাওয়ার টাইম হলে মেয়েকে বলি, আম্মু তোমার বাপকে খাবার দিয়ে আসো। খাওয়ার টাইম হলে বৌমাকে বলি, তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। আমি ওর ধারে কাছে যাই না। কোনো সময় যদি নিরুপায় হয়ে একটু পানি দেওয়া লাগে, আমার কাছে পানি চাই, তো আমি গিলাসটা এইভাবে দিই, এইভাবে দিয়ে থ্যাকস করে ওদিকে চলে যাই। আমাকে ভালোই লাগে না। কথা আপনি ঠিক বলেছেন, আমি আপনার সাথে একমত। তবে আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। যে কোনো মূল্যে আপনি স্বামীকে মেনেই চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও ভালো হবে। কেন? এর সাথে সম্পর্ক দূরত্ব করে জান্নাত হবে না। স্বামীর সাথে সম্পর্ক দূরত্ব করে জান্নাত পাওয়া যাবে না। একজন মহিলা নবীর কাছে এসে তার কাজটা সেরে চলে যাচ্ছে, তখন আল্লাহ রসুল বলছেন, এই থামো থামো থামো, তোমার স্বামী আছে? জি আছে। তোমার স্বামীর কাছে তুমি কেমন? চেষ্টা করি ভালো থাকার। চেষ্টা করো মানে? হুয়া জান্নাত তোকে না রোকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা নয়, ওটা মায়ের পায়ের নিচে জান্নাতে। হাদিস ঠিক। মায়ের দিকে সোনাজরে তাকালে কবুল হয় যে সবার নিকে হবে, এই কথা মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাতে কথা ঠিক, স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা নেই। তবে বলেছেন আল্লাহ নবী, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। আপনি আমার দিনী বোন, কষ্ট হলেও খারাপ লাগলেও কথা বলেন, সংসার ভালো করে করেন। যা তিতা লাগছে ভিতরে রেখে দেন, বুকে চাপা দিয়ে রাখেন, ভালো হবে। শেষ পর্যন্ত যদি মনে করেন যে এর সাথে আমার হবে না,
তাহলে আপনি ঝুলন্ত থাকিয়েন না, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে কাজীর কাছে একটা তালাকনামা লিখে দেন, খোলা তালাক ওর কাছে দিয়ে পাঠিয়ে দেন। যেদিন লিখেছেন তার 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহবস্তু পাবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। আপনি যদি নিজে খোলা করেন তাহলে কতদিন? 30 দিন। আর যদি স্বামী আপনাকে তালাক দিয়ে দেয় তাহলে কতদিন? 90 দিন থামতে হবে। 30 দিন পরে আপনি অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে যেটা বলছি সেটা হলো শেষ পর্যায়ে। যদি মনে করেন যে এর সাথে চলাই যাবে না, আমি আপনাকে এর সাথে চলার জন্য অনুরোধ জানাচ্ছি, ওর সাথে কথা বলে সংসার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের মতো এ পর্যন্ত কথা বলে পারিবারিক বিষয়টি খুব শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে 5 ওয়াক্ত সালাত, 4টা নসিহাত, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, আড্ডা না পিটা, এটা খুব জরুরি। এই 4টা নসিহত করে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে 22-23 ডিসেম্বর সম্মেলনে আসার অনুরোধ জানিয়ে এইসব বই পুস্তকগুলি যেগুলো কলম, মাসিক আল ইতেসাম পত্রিকা, সবাই ভিন্ন ধরনের পত্রিকা, মাসিক আল ইতেসাম পত্রিকা, আমার দিনী ভাই বোনকে সবকে মাসিক আল ইতেসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বই পুস্তক আছে দেখেন, বিশেষ করে আজকের আলোচনা উপদেশ আর আবদুল্লাহর বই আছে, মিন্নাতুল বারি, আপনাদের সবার কাছের সন্তান মিন্নাতুল বারি। আর তাফসির আছে, ব্যতিক্রম তাফসির, তাওজিহুল কোরআন, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, এইসব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে কয়েকটা জিজ্ঞাসার উত্তরে গেলাম। গরম পানি আছে, একটু গরম পানি দেন তো, একটু গরম পানি দেন। একটি সচ্ছল পরিবারের মহিলা অন্য এলাকার মহিলাদের টাকার বিনিময়ে কোরআন শিক্ষা দেয়, এটা কি যায়? জি না, বাড়িতেই থাকতে হবে, বাহিরে যেতে পাবে না, ওখানেই শিক্ষা দিবে। মাহারাম নিয়ে আসে, মাহারাম নিয়ে আসে, হ্যাঁ মাহারাম নিয়ে আমাদের বাসায় আছে। তবু এভাবে এলাকায় না যাওয়াই ভালো হবে, এক জায়গা থেকে আরেক জায়গা। চার মাসের মধ্যে কোরআন শিক্ষা দেই টাকা দিয়ে, এই সময়ের মধ্যে কেউ শিখতে পারে এবং পারে না, এতে শিক্ষকের কোনো দায়ভার নেই, এটা কি সঠিক? আসলে এইভাবে শিক্ষা অর্জন না করাই ভালো, কিন্তু 4 মাসে শিক্ষা দিতে পারলো না, এটা চুক্তি আছে টাকাতে, আপনি এটা করতে পারেন, কিন্তু এখন কতটুকু পর্দা হচ্ছে না হচ্ছে সেটা ভাববার বিষয়। যে চুক্তি হয়েছে এতে কোনো সমস্যা নেই। জনপুরি পীর বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের, তা যাই হোক, জনপুরি পীর বলে নয়, এটা নাম উল্লেখ করে কি দরকার আছে? কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের, আর যদি উনি কাফের না হন তাহলে কে কাফের? যে বলেছে সেই। এইটা বুখারী মুসলিমের হাদিস, তোমাদের এটা মনে রাখতে হবে। আচ্ছা, 1 মিনিটের জন্য কেউ আমাকে বললো যে এইটা, তা আমি যদি সেটা না হই তাহলে তোমরা মনে করো তো সেটা কে? যে বলেছে সে। এইটা বুখারী মুসলিমের হাদিস, এইটুকু মনে রেখো। আর কারো ব্যাপারে আমাকে কোনো কথা বলে তুমি খেপিয়ে তুলতে পারবে না। আমার জীবনে আমি কোনোদিন কাউকে একটা বাক্য বলা প্রয়োজন মনে করিনি, প্রয়োজন নেই। সবকে পিছনে পিছনে হাঁটতে হবে ইনশাল্লাহ, সামনে যাওয়ার কোনো পথ নেই ইনশাল্লাহ। কোন মসজিদের পশ্চিম পার্শ্বের দেওয়ালের পর কবরস্থান থাকলে সেই মসজিদে সালাত আদায় করা যাবে কি? তাহলে কবরস্থান এবং মসজিদের দেওয়ালের মাঝে আর একটা প্রাচীর হতে হবে, নইলে এই মসজিদের সালাত হবে না। ফরজ সালাতের পর
অর্থাৎ সালাম ফিরানোর পর আল্লাহু আকবার বলা যাবে কি? জি যাবে, এটাই ঠিক। আপনার সালাফি কনফারেন্স এ সংগঠনের অনেক বড় বড় আলেমকে দাওয়াত দেওয়া হয় না, এর কারণটা কি? আমিও দেখছি, তুমিও দাও, আর নাহলে তুমি জিম্মেদারি দিও। তুমি না জেনে যদি এটা বলো তাহলে তো অপবাদ হয়ে যাবে। যুবকদের জন্য জরুরি নসিহাত। আফজালুল মুজাহিদ মা ইউজাহিদু নাফসাহু। আল্লাহ নবী বললেন, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ সেই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে। তা আত্মা যুবককে বলছে দাড়িটা চাঁচো, ওর বিরুদ্ধে জেহাদ করতে হবে। আত্মা বলছে যে মোবাইলটাতে ল্যাংটা মেয়ে দেখো, ওর বিরুদ্ধে জেহাদ করতে হবে। তো যুবকদের জন্য 1 নম্বর নসিহত, আত্মার বিরুদ্ধে জেহাদ করতে হবে। আত্মা খালি পাপের আদেশ করে, ও খালি ছাতা চুল ছাড়তে বলে, আবেগ। 2, আল্লাহ নবী বলছেন যে বিচারের মাঠে যুবককে তার যৌবন জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যৌবন জীবনের 2টা ফেতনা, একটা অবৈধ উপার্জন, চাকরি করাই লাগবে, মা খারাপ বাসছে, বউ তো দেখতেই পারে না, আর আরেকটা হলো নারীদের সাথে সম্পর্ক। যৌবন জীবনে এই 2টা ফেতনা থেকে বেঁচে থাকতে হবে। 3, বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী হলে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকা হবে। 3টে যুবকদের জন্য নসিহত থাকলো। 1, সবচেয়ে মুজাহিদকে, শক্তিশালী মুজাহিদকে, যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে সে। 2, যুবকদের বিচার হবে বিচারের মাঠে ভিন্ন যৌবন জীবন সম্পর্কে। যৌবন জীবনে যুবকরা 2টাই ক্ষতিতে পড়ে, একটা মেয়েদের ক্ষতিতে আর একটা অর্থের ক্ষতিতে। ওকে পাগলা বানিয়ে এতে নিয়ে গেছে গার্মেন্টসে, কোথায় কোথায় নিয়ে যাচ্ছে তার কোনো হিসাব নেই। 3, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ যুবক যারা ছোট থেকে ইবাদতে অভ্যাস। শেখ, আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসে। হ্যাঁ, হারামকে হারাম। পীরের পায়ে কদমবুচি করা যায় জিনা হারাম। ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে জিনা বিদাত। ইসলামী ব্যাংকে টাকা রেখে সেই টাকার মাসে মাসে মুনাফা নেওয়া যাবে জিনা। শুক্রবার মৃত্যু নাজায়েজ। কিস্তির উপর পণ্য অতিরিক্ত মুনাফা সহ ক্রয় বিক্রয় কি জায়েজ? উভয়ের সম্মতি থাকলে জায়েজ। উভয়ের সম্মতি থাকলে জায়েজ। শুক্রবার মৃত্যুবরণ করলে কি কোনো ফজিলত আছে? জি, কবরের শাস্তি হবে না। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, জুমার দিন মারা গেলে। 2, পেট ব্যথায় মারা গেলে। 3, শহীদ হলে। আপনাকে এবং বর্তমান যুগে, আসসালামু আলাইকুম শেখ, আমার মা 6 বছর আগে মারা গেছে। আমি 3 বছর থেকে পুরা পঙ্গু, কোমর থেকে পা অচল। আমার বাবা বোন চাই সবার লালন সমস্যা, নানান সমস্যা, সবার নানান সমস্যা। আমার মনে হয় মায়ের অভিশাপে আমি পঙ্গু, কারণ আমি একদিন তার কথা শুনি নাই। আমার মায়ের থেকে মাপ পাবার উপায় আছে কি? তোমার জন্য অনেক আফসোস। তুমি তোমার মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও,
দান খেরাত করো, আশা করা যায় ক্ষমা হবে। আমার সন্তান অসুস্থ, তাকে খাতনা দেওয়া হয় নাই, সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই, তাকে কি খাতনা দিতে হবে? না, জরুরি নয়। অসুখের মধ্যে আছে, কি দিবেন, ভালো হলে দিয়ে। ও, তাহলে থাক, ভালো হয়ে গেলে দিয়ে, না হলে সমস্যা নেই, যাবে। এটা শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। দীর্ঘ সময় ধরে কথা শুনলেন। আমার একটা অনুরোধ রক্ষা করবেন সব সময়, যখন বই পুস্তকগুলো সাথে নিয়ে আসি, এইগুলো আমি চেষ্টা করেছি মুখে যেমন অপ্রয়োজনীয় কথা না বলা, তেমনি অপ্রয়োজনীয় কোনো কথা কলমে নাম লেখা। মুখেও সত্য বলার চেষ্টা করি। মানুষ ভুলের ঊর্ধ্বে নেই, আমিও মানুষ, ভুল কোথাও থাকতে পারে, তবে কলমও খুব সুন্দর করে লেখার চেষ্টা করি যেন নির্ভুল থাকে। তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা।